আপনার জীবনে সুবর্ণা মুস্তাফাকে নিয়ে কোনো প্রশ্ন করতে পারবো না। কেন? এই বিষয়টা নিয়ে কথা বলবো না, কারণ আমি কোন অবস্থাতে চাই না তার কোনো অসম্মান হোক, কারণ উনি একসময় আমার স্ত্রী ছিলেন, সেটা আমি সবসময় মাথায় রাখি। আমরা যদি আপনার এক একটা দিন সম্পর্কে জানতে চাই, যে পুরো দিনটা আপনি কিভাবে কাটান, সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে, ঘুম থেকে ওঠেন কখন, ঘুম থেকে উঠে সকালে কয়টায়? আমি যখন উঠি তখনই সকাল। আচ্ছা, সেটা দুপুর হোক, বিকেল হোক বা সকাল হোক, আমি যখন উঠি আমি ধরে নিই এটি সকাল। আচ্ছা, তারপর কি করেন? তারপরে কি, এই স্নান করি, তারপরে খাবার খাই, তারপর টেলিভিশন দেখি, তারপর কাজ থাকলে কাজে যাই, কাজ থেকে ফিরে টেলিভিশন দেখি, খাবার খাই, মাঝে মাঝে মদ্যপান করি, তারপর ঘুমিয়ে পড়ি। এখন তুমি যদি জিজ্ঞেস করো যে ঘুমানোর সময় আপনি শেষ কি করেন, তাহলে আমি বলবো যে আমি চোখ বন্ধ করি। আচ্ছা, তো আবারও আরেকটা প্রশ্ন করছি, মদ্যপানটা কি বেড়েছে না কমেছে? মদ্যপান আমি করি না, মাঝে মাঝে মধ্যে, কালে ভাদ্রে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তো আপনার কাছে এখন জানতে চাইবো যে এখন যারা অভিনয় করতে আগ্রহী, এই প্রজন্মের যারা অভিনয় শিল্পীরা রয়েছেন, তাদের কাছে আপনি আদর্শ, তো তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? দেখো, আমি কারো আদর্শ হতে চাই না। আমার পরামর্শ হচ্ছে যে তুমি যা করো বুঝে করো, সততার সঙ্গে করো, তাহলে সাফল্য অনিবার্য। আই ক্যান গ্যারান্টি। আপনাকে অশেষ ধন্যবাদ। খুব ইচ্ছা করছিল একটু জিজ্ঞেস করতে যে কখনো কিছু মানে মনের আনন্দে, খুব আনন্দ যদি ফিল করেন যে হ্যাঁ খুব আনন্দিত, কখনো কোনো কবিতা আবৃত্তি করেছেন কি, কখনো কোনো ছড়া কিছু একটা কখনো কি আবৃত্তি করেছেন খুব আনন্দের সময়? আনন্দের সময় গান গাই, আনন্দের সময় হো হো করে হাসি, আনন্দিত হলে তোমার মানে কাকে কাকে বলবো মানুষ খুঁজি আচ্ছা, নিরন্তর। তো যেহেতু বললেন আপনি গান গান, একটু কি আমাদের দু লাইন আমাদের জন্য? দেখো, আমার সুর এত বাজে যে গান গাইলে তোমার এই অনুষ্ঠানের জন্য সেটা অপমান হবে। আচ্ছা, দু লাইন আবৃত্তি করবেন আপনার প্রিয় কবি? হ্যাঁ, সেটা করতে পারি। এই শামীম, রিভার্বে দাও। দিছ? ওকে, জি, দিয়েছেন। রেখমা দাসের মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করোনা গো তব মন কোকনদে, জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে, চিরস্থির যেন নীর হায় রে জীবন নদে। অশেষ ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ, এখানে ক্যামেরায় যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ, যারা আমাকে পানি খাওয়ালেন তাদেরকে ধন্যবাদ, প্যানেলে যারা আছেন আমি জানি না, একমাত্র শামীমকে চিনি আমি, আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, হাসি মুখে থাকবেন।